গল্পের শুরু হয় সমুদ্রের মাঝখানে থাকা এক রহস্যময় দ্বীপ থেকে। সেখানে বিশাল একটা স্টেডিয়ামে হাজার হাজার মানুষ জড়ো হয়েছে, সবার চোখ পানির দিকে। স্টাফদের ইশারায় 3 মিটার লম্বা একটা বিশাল হাঙরকে ক্রেনের সাহায্যে উপরে তোলা হয়। ঠিক তখনই পানির ভেতর থেকে লাফিয়ে ওঠে এক বিশাল প্রাণী। মুহূর্তের মধ্যেই হাঙরকে গিলে ফেলে সে। দর্শকদের বসার জায়গাও ধীরে ধীরে নিচে নামতে শুরু করে। কাছের ওপাশ থেকে দেখা যায় সেই বিশাল জলজ দানবকে। তার নাম মোসাসোরাস। আসলে জিন প্রযুক্তির সাহায্যে ডাইনোসরদের আবার জীবিত করছিল এই কোম্পানি। তারা পুরো একটি দ্বীপ কিনে নেয় আর সেখানে তৈরি করতে থাকে জুরাসিস ওয়ার্ল্ড। আর ডাইনোসরদের দেখার জন্য এই দ্বীপ খুব দ্রুত পৃথিবীর অন্যতম জনপ্রিয় পর্যটক কেন্দ্রে পরিণত হয়। কিন্তু 20 বছর পর মানুষের আগ্রহ কমতে শুরু করে। তাই দর্শক বাড়ানোর জন্য কোম্পানি এবার আরো ভয়ঙ্কর কিছু বানানোর সিদ্ধান্ত নেয়। বিভিন্ন প্রাণীর জিন মিশিয়ে তৈরি করা হয় নতুন এক দানবীয় ডাইনোসর, যার নাম ইন্ডোমিনাস রিক্স। পার্কের মালিক যখন প্রথমবার তাকে দেখতে যান, তখনই সে বুঝতে পারেন এই প্রাণীটা সাধারণ ডাইনোসর নয়। ইন্ডোমিনাস শুধু বিশাল নয়, সে অসম্ভব চালাকও। কয়েকবার সে খাঁচা ভেঙে পালানোর চেষ্টা করেছে। তাই নিরাপত্তা পরীক্ষা করতে ডাকা হয় অবসরপ্রাপ্ত নেভি অফিসার ও ডাইনোসর ট্রেনার ওভেনকে। কিন্তু তখনও কেউ জানতো না এই দানব খুব শীঘ্রই পুরো পার্কের হাজার হাজার মানুষের জীবনকে বিপদের মধ্যে ফেলতে চলেছে। ওভেন তখন র্যাপটনদের প্রশিক্ষণ দিচ্ছিল। হঠাৎ এক নতুন কর্মী খাঁচার ভেতরে পড়ে যায়। মুহূর্তের মধ্যেই র্যাপটনগুলো তাকে ঘিরে ফেলে। পরিস্থিতি বুঝতে পেরে ওভেন নিজেই খাঁচার ভেতরে ঢুকে পড়ে। সে র্যাপটনদের শান্ত করার চেষ্টা করে ধীরে ধীরে পেছোতে থাকে। গেট বন্ধ হওয়ার ঠিক আগ মুহূর্তেই দৌড়ে বাইরে বেরিয়ে আসে। এরপর ক্লারা ওভেনকে নিয়ে ইন্ডোমিনাস রেক্সের খাঁচার সামনে যায়। কিন্তু খাবার দেওয়ার পরও ডাইনোসরটাকে কোথাও দেখা যাচ্ছিল না। সবাই ভাবলো হয়তো সে খাঁচা ভেঙে পালিয়ে গেছে। ক্লারা দ্রুত কন্ট্রোল রুমে গিয়ে ট্র্যাকিং চিপ পরীক্ষা করে। আর তখনই আসে ভয়ঙ্কর খবর, ইন্ডোমিনাস এখনো খাঁচার ভেতরেই আছে। মানে এতক্ষণ ধরে দানবটা সবার চোখের সামনেই লুকিয়েছিল। ওভেন আর ক্লারা দ্রুত সেখান থেকে বের হতে শুরু করে, কিন্তু ইন্ডোমিনাসও তাদের পেছনে ছুটতে থাকে। ওভেন বুঝতে পারে প্রাণীটা ইচ্ছে করেই নিজেকে লুকিয়ে রেখেছিল। কিছুক্ষণের মধ্যেই ইন্ডোমিনাস এক গার্ডকে আক্রমণ করে মেরে ফেলে। গার্ডকে মেরে সে ওভেনের দিকে এগিয়ে আসে। ওভেনও ঠিক দৌড়ে গেটের কাছে পৌঁছে যায়। গেট বন্ধ হওয়ার ঠিক আগ মুহূর্তেই সে বাইরে বেরিয়ে আসে, কিন্তু ইন্ডোমিনাস থামে না। প্রচণ্ড আঘাতে সে বিশাল গেট ভেঙে ফেলে এবং এবার সত্যিই মুক্তি হয়ে যায়। ওভেন তখন ডাইনোসরকে দেখে গাড়ির নিচে লুকিয়ে পড়ে। ইন্ডোমিনাস আশেপাশে খুঁজতে থাকে। নিজের গন্ধ লুকানোর জন্য ওভেন গাড়ির তেলের পাইপ কেটে দেয়। এর কারণে পেট্রোলের গন্ধে প্রাণীটা আর তাকে খুঁজে পায় না। কিন্তু বিপদ তখনও কাটেনি, কারণ ইন্ডোমিনাস এবার এমন একটা এলাকার দিকে এগিয়ে যাচ্ছে যেখানে প্রায় 20,000 লোক বসবাস করে। ক্লারা অ্যালার্ম বাজাতে চাইলে পার্কের মালিক ব্যবসার কথা ভেবে তাকে বাধা দেয়। কিন্তু শেষ পর্যন্ত মানুষের জীবনের কথা ভেবে ক্লারা পার্কের এমার্জেন্সি অ্যালার্ম বাজিয়ে দেয়। কিন্তু তখন তার 2 ভাগ্নে পার্কের গভীর জঙ্গলে আটকে পড়েছে, আর তাদের সামনে খুব শিগগিরই হাজির হতে যাচ্ছে সেই দানব, যাকে কেউই থামাতে পারছে না। এদিকে ক্লারা 2 ভাগ্নে তখন একটি ট্যুর কারে বসে পার্ক ঘুরছিল। অ্যালার্ম বাজতেই পার্কের সব গাড়িগুলো থেমে যায়, কিন্তু তাদের গাড়িতে সমস্যা থাকায় সেটা থামেনি, বরং জঙ্গলের আরো গভীরে যেতে থাকে। কিছুক্ষণ পর গাড়ির সিস্টেম থেকে জানানো হয় গাড়িটা নিজে থেকেই হোটেলে ফিরে যাবে। কিন্তু বড় ভাই সেটা না করে সিস্টেম হ্যাক করে পার্কের একদম শেষ প্রান্তে নিয়ে যায়। অন্যদিকে ক্লারা জানতে পারে তার ভাগ্নের গাড়িটা এখনো ফেরেনি, তাই সে দ্রুত ওভেনের কাছে গিয়ে সাহায্য চায়। এদিকে 2 ভাগ্নে জঙ্গলের মধ্যে একটা ভাঙা বেড়া দেখতে পায়। কোনো বিশাল প্রাণী হয়তো বেড়াটা ভেঙে ঢুকে পড়েছিল। তারাও গাড়ি নিয়ে সেই পথেই ঢুকে পড়ে। সেখানে তারা অনেকগুলো ডাইনোসর দেখতে পায়। বড় ভাই 4টা ডাইনোসর গুনলেও ছোট ভাই বলে এখানে 5টা আছে। ঠিক তখনই গাড়ির কাচের উপর পড়ে বিশাল এক ছায়া। তারা পেছনে তাকিয়ে দেখে সেটা কোনো সাধারণ ডাইনোসর নয়। তাদের ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে সেই ইন্ডোমিনাস রেস। দানবটা গাড়ির উপর সজোরে লাথি মারে। লাথি খেয়ে গাড়িটা কয়েক মিটার দূরে ছিটকে পড়ে। এরপর অন্য একটা বিশাল প্রাণীর লেজের আঘাতে গাড়িটা উল্টে যায়। ইন্ডোমিনাস তখন ভাবে এই বিশাল প্রাণীটা হয়তো তার শিকারকে ছিনিয়ে নিতে এসেছে, তাই সে সঙ্গে সঙ্গে তাকে আক্রমণ করে। শুরু হয় 2 ডাইনোসরের বিশাল ভয়ঙ্কর যুদ্ধ। এই বিশাল প্রাণীটির শক্ত চামড়ার কারণে ইন্ডোমিনাসের কামড় কোনো কাজেই আসছিল না, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে ধারালো নখ দিয়ে আক্রমণ করে, আর এইবার বিশাল প্রাণীটি তার আক্রমণে মারা যায়। 2 ভাই ভয়ে গাড়ির ভিতরে গিয়ে লুকিয়ে থাকে। ঠিক তখনই ক্লারা তাদেরকে ফোন করে। ফোনের শব্দ শুনে ইন্ডোমিনাসের নজর যায় গাড়ির দিকে। সে গাড়িটাকে কামড়ে ধরে মাটিতে আঁচড়াতে থাকে। গাড়ি ভেঙে যাওয়ার ঠিক আগ মুহূর্তে 2 ভাই বেরিয়ে দৌড় দেয়, কিন্তু ইন্ডোমিনাসও তাদের পিছু নেয়। সামনে একটা ঝর্ণা দেখে 2 ভাই প্রাণীটা ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচায়। ইন্ডোমিনাসও তাদের ধরতে না পেরে সেখান থেকে চলে যায়।
কিছুক্ষণ পর ক্লারা আর ওভেন সেই জায়গায় পৌঁছে যায়। চারিদিকে ইন্ডিমিনাসের হাতে মারা যাওয়া ডাইনোসরদের লাশ দেখে ক্লারা অনেক ভেঙে পড়ে। সে তখন ভাবতে থাকে তার ভাগ্নেদেরও হয়তো সেই দানবটা মেরে ফেলেছে। কিন্তু ওভেন মাটিতে পায়ের ছাপ দেখে বুঝতে পারে দুই ভাই এখনো বেঁচে আছে। তবে তাদের খোঁজার সময়ই ওভেন জানতে পারে ইন্ডিমিনাস এখন 20,000 মানুষের ভিড়ের দিকে এগিয়ে যাচ্ছে। আর এবার তাকে থামানো না গেলে পুরো পার্কে শুরু হবে এক ভয়ঙ্কর হত্যাকাণ্ড। ইন্ডিমিনাসকে থামাতে পার্কের মালিক নিজেই হেলিকপ্টার নিয়ে বের হয়। ওপর থেকে সৈন্যরা গুলি চালালেও কোনো লাভ হয় না। ঠিক তখনই ইন্ডিমিনাস দৌড়ে উড়ন্ত ডাইনোসরদের এলাকায় ঢুকে পড়ে। হঠাৎ উড়ন্ত ডাইনোসরদের আক্রমণে হেলিকপ্টার নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে। বিস্ফোরণের পর খাঁচা ভেঙে শত শত উড়ন্ত ডাইনোসর মুক্ত হয়ে যায়। এবার বিপদ শুধু মাটিতে নয়, আকাশেও। ওভেন আর ক্লারা প্রাণ বাঁচাতে দৌড়াতে থাকে। অন্যদিকে দুই ভাই একটা পুরোনো গাড়ি ঠিক করে জঙ্গল থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু আকাশে উঠতে থাকা ডাইনোসরদের বিশাল দল তাদের পিছু নেয়। অবশেষে তারা দুই ভাই পার্কের মেইন গেটে পৌঁছে যায়। ক্লারা তাদের মেসেজ পেয়ে সেখানে ফিরে আসে। এদিকে মানুষ কিছু বুঝে ওঠার আগে আকাশ ছেয়ে যায় শত শত উড়ন্ত ডাইনোসরে। সবাই বুঝে যায় এই দ্বীপ এখন আর নিরাপদ নয়। ক্লারার সহকারে দুই ভাইকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার সময় হঠাৎ একটা উড়ন্ত ডাইনোসর তাকে ছোঁ মেরে তুলে নেয় এবং পাশের একটা লেকে ফেলে দেয়। অন্য ডাইনোসরগুলো পানিতে পড়া মেয়েটাকে ধরার চেষ্টা করছিল, কিন্তু তারা জানতো না এই লেকের নিচে লুকিয়ে আছে আসল শিকারী মোসাসোরাস। হঠাৎ পানির নিচ থেকে বিশাল মোসাসোরাস লাফিয়ে ওঠে, মেয়েটাকে আর উড়ন্ত ডাইনোসরকে একসাথে গিলে ফেলে। সবাই ভাবলো হয়তো বিপদ কেটে গেছে, কিন্তু তখনই সেনাবাহিনীর এক অফিসার পার্কের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তার পরিকল্পনা ছিল ওভেনের প্রশিক্ষণ দেওয়া র্যাপটনগুলোকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করবে। এই কথা শুনে ওভেন প্রচণ্ড রেগে যায়, কারণ র্যাপটনগুলোকে সে নিজের সন্তানের মতো বড় করছে। তবুও 20,000 মানুষের জীবন বাঁচানোর জন্য শেষ পর্যন্ত সে এই মিশনে রাজি হয়ে যায়। পরিকল্পনা করা হয় র্যাপটনগুলো গন্ধ শুকে ইন্ডোমিনাসকে খুঁজে বের করবে, আর সৈন্যরা পেছনে পেছনে আক্রমণ করবে। ওভেন র্যাপটনগুলোকে ইন্ডোমিনাসের মাংসের গন্ধ শুকিয়ে জঙ্গলে ছেড়ে দেয়। সৈন্যরা তাদের পেছনে এগিয়ে যায়। কিছু দূর যেতেই র্যাপটনগুলো হঠাৎ থেমে যায়। সবাই অস্ত্র তাক করে অপেক্ষা করতে থাকে, আর ঠিক তখনই ঝোপের আড়াল থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে ইন্ডোমিনাস রেক্স। ওভেন ভাবছিল র্যাপটনগুলো হয়তো এবার তার উপর ঝাঁপিয়ে পড়বে, কিন্তু হঠাৎ সে বুঝতে পারে ইন্ডোমিনাস তাদের আক্রমণ করছে না, বরং র্যাপটনগুলো তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। তখনই ওভেন বুঝতে পারে আসল রহস্যটা। ইন্ডোমিনাসের শরীরে র্যাপটনদের ডিএনএ রয়েছে, আর এই কারণে সে র্যাপটনদের নিজের দলে টেনে নেয়। এই ঘটনার পর যা ঘটে তা কেউই কল্পনা করতে পারেনি। র্যাপটনগুলো হঠাৎ সৈন্যদের উপর ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তের মধ্যে পুরো জঙ্গল পরিণত হয় এক ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রে। প্রায় সব সৈন্যই মারা পড়ে। ক্লারা তখন দুই ভাগ্নেকে নিয়ে গাড়িতে পালানোর চেষ্টা করে, কিন্তু র্যাপটনগুলো তাদের পিছু ছাড়ে না। ঠিক তখনই ওভেন সেখানে পৌঁছে তাদেরকে উদ্ধার করে, কিন্তু সামনে তখনও অপেক্ষা করছে সবথেকে বড় বিপদ। কারণ ইন্ডিমিনাসকে থামানোর জন্য এখন এমন একজনকে মাঠে নামাতে হবে যে এই দানবের সঙ্গে সত্যিকারের লড়াই করতে পারবে। ওভেন, ক্লারা আর বাচ্চারা ল্যাবের দিকে পালিয়ে যায়, কিন্তু সেখানে গিয়েও তারা নিরাপদ নয়। ল্যাবের কর্মীরা আগেই পালিয়ে গেছে, আর সেই অফিসার নিজের পরিকল্পনার কথা বলতে থাকলেও হঠাৎ একটা র্যাপটন এসে তাকে মেরে ফেলে। ল্যাব থেকে বের হওয়ার পর 3 র্যাপটন তাদেরকে ঘিরে ফেলে। তাদের মধ্যে নীল দাগওয়ালা র্যাপটনটির নাম ছিল ব্লু। ওভেন তাকে ছোটবেলা থেকে নিজের হাতে বড় করেছে। ওভেন সাহস করে ব্লুর চোখের দিকে তাকায় এবং তার গায়ে থাকা কন্ট্রোল চিপ খুলে দেয়। ঠিক তখনই সেখানে হাজির হয় ইন্ডোমিনাস রেক্স। সে ব্লুকে ওভেনের উপর হামলা করার নির্দেশ দেয়, কিন্তু ব্লু তার পুরনো স্মৃতি ভুলে যায়নি। সে ওভেনকে পালিয়ে যাওয়ার সুযোগ দেয় এবং ইন্ডোমিনাসের সামনে দাঁড়িয়ে যায়। ইন্ডোমিনাস প্রচণ্ড রেগে গিয়ে ব্লুকে আস্তে দূরে ফেলে দেয়। এরপর বাকি র্যাপটনগুলোকেও মেরে ফেলে। ওভেনরা তখন বুঝতে পারে ইন্ডোমিনাসকে এভাবে থামানো সম্ভব নয়। ঠিক তখনই ক্লারা একটা সাহসী সিদ্ধান্ত নেয়। সে দৌড়ে গিয়ে 9 নম্বর খাঁচায় দরজা খুলে দেয়, আর সেই খাঁচা থেকে বেরিয়ে আসে 20 বছর ধরে বেঁচে থাকা আসল রাজা টিরেক্স। ক্লারা টিরেক্সকে ইন্ডোমিনাসের সামনে নিয়ে আসে। তারপর শুরু হয় দুই ভয়ঙ্কর ডাইনোসরের লড়াই। একদিকে বয়স্ক টিরেক্স, অন্যদিকে জিন প্রযুক্তিতে তৈরি ইন্ডোমিনাস রেক্স। লড়াইয়ের এক পর্যায়ে টিরেক্স দুর্বল হয়ে পড়ে। মনে হয় এবার হয়তো ইন্ডোমিনাস জিতে যাবে, কিন্তু ঠিক তখনই আহত ব্লু আবার ফিরে আসে। টিরেক্স আর ব্লু মিলে ইন্ডোমিনাসকে ধীরে ধীরে লেকের পাড়ে নিয়ে আসে, আর তারা তখনও জানতো না লেকের পানির নিচে আরো ভয়ঙ্কর একটা শিকারী অপেক্ষা করছে। তাদের লড়াইয়ের শব্দ পানির নিচে পৌঁছে যেতেই হঠাৎ মোসাসোরাস পানির ভেতর থেকে বিশাল লাফ দেয়। সে সরাসরি ইন্ডোমিনাসের গলায় কামড় বসিয়ে তাকে পানির নিচে টেনে নিয়ে যায়। এভাবে শেষ হয়ে যায় পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর ডাইনোসরদের লড়াই। আর এতক্ষণ যে দানব পুরো দ্বীপকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল, শেষ পর্যন্ত তাকে থামায় সেই মোসাসোরাস। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো,
আর কমেন্টে জানাও পরবর্তী ভিডিওতে কোন মুভির এক্সপ্লেনেশন দেখতে চাও।